বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের এই ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো তারা আজকে সাজেশনের ক্লাসটা দেখবে। তোমরা যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো তারা জানো তোমাদের সিসি পেপারের সঙ্গে সঙ্গে একটা এসইসি পেপারের পরীক্ষা দিতে হয়। সেই এসইসি পেপারটার সাজেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই পেপারটায় মডিউল 1 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেটা হলো চিঠি বা পত্র লিখনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, পত্র লেখার রীতি বা পদ্ধতি আলোচনা করো, পত্রের শ্রেণীবিভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কোনো ফর্মে বা যে কোনো স্টাইলের চিঠি লিখতে দিতে পারে। তো একটি পত্র তোমাদেরকে লিখতে হবে, এটা কিন্তু পুরো নির্মিতি বা রাইটিং স্কিলের ওপর ডিপেন্ড করছে। তো চিঠি লিখতে হবে, টপিক তুলে দেবে, কাকে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেই বিষয়টা তুলে দেবে কোয়েশ্চেনে, তার উপর ডিপেন্ড করে তোমাদের চিঠি লিখতে হবে। চিঠি রচনার স্ট্রাকচারটা দেখে যাবে, কিভাবে চিঠি লিখতে হয়, ঠিকানা কোথায় লিখতে হয়, এইসবগুলো দেখে যাবে এবং নিজেরা নিজেদের মতন করে চিঠিটা লিখবে। নেক্সট হচ্ছে দিনপঞ্জি কী, এর বৈশিষ্ট্য বা লেখার নিয়ম কী, দিনপঞ্জি বা ডায়েরি লেখার উপকারিতা কী, একটি সার্থক দিনপঞ্জির উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে সুস্পষ্ট উচ্চারণ করার জন্য কী কী সতর্কতা গ্রহণ করা প্রয়োজন। নেক্সট প্রশ্ন, আবৃত্তির ক্ষেত্রে স্বর উৎপত্তি শিক্ষা কিভাবে হতে পারে। পরবর্তী প্রশ্ন, কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হয়। নেক্সট প্রশ্ন, আবৃত্তির সুর কী। পরবর্তী প্রশ্ন, গ্রন্থ সমালোচনার রীতি বা পদ্ধতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, একটি গ্রন্থ সমালোচনার নিদর্শন দাও বা উদাহরণ দাও, গ্রন্থ কীভাবে সমালোচনা করতে হয় সেটার একটা উদাহরণ লেখো। নেক্সট প্রশ্ন, কন্টেন্ট কী, কন্টেন্ট রাইটিং কাকে বলে, কন্টেন্ট রাইটিংয়ের প্রকার মানে কত ভাগে ভাগ করা যায়, কন্টেন্ট রাইটারের কাজ কী, কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কী কী হতে হবে এবং কন্টেন্ট রাইটিং এটাকে যদি আমরা পেশা হিসেবে গ্রহণ করি এর ভবিষ্যৎ কেমন হতে পারে। নেক্সট হচ্ছে আর্টিকেল লেখার নিয়ম কী বা আর্টিকেল রচনার নিয়মাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্নগুলি বলার আগে কিছু বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করে রাখি, সেটি হলো তো পরের প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলে রাখি, তোমাদের তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একদম আসন্ন প্রায়, আশা করি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হয়েছে। কিন্তু তোমাদের কারোর যদি মনে হয়ে থাকে যে তোমাদের প্রিপারেশনটা খুব একটা ভালো হয়নি, তোমরা টপিকগুলো খুব একটা ভালো করে বুঝতে পারোনি বা সাজেশন অনুযায়ী নোটসপত্র তোমাদের কাছে নেই, তাদের জন্য একটি সবথেকে ভালো খবর এটা যে আমার সঙ্গে কিন্তু সরাসরি পড়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আমার তরফ থেকে সরাসরি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ক্লাস করানো হয় এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা টপিকের নোট প্রোভাইড করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় 50-60টিরও বেশি কলেজের ছাত্রছাত্রীরা অলরেডি আমার সঙ্গে অনলাইন এবং অফলাইন মোডের ক্লাসে যুক্ত রয়েছে। তো আমার সঙ্গে যারা সরাসরি অনলাইনে বা অফলাইন মোডে ক্লাসে যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাসের সঙ্গে সঙ্গে এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি এর প্রত্যেকটা টপিকের লেখা নোটস পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা নোটস আমার নিজের ভাষায় সহজ সরলভাবে লেখা, যাতে করে তোমাদের পড়তে বা পরীক্ষার সময় সেটা মুখস্থ করে লিখতে কোনো অসুবিধা না হয়। তো অলরেডি কিন্তু থার্ড সেমিস্টারে ভর্তির জন্য নাম লেখানো শুরু হয়ে গেছে, নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারটাতে ফোন করে তোমাদেরও নাম নথিভুক্ত করতে পারো থার্ড সেমিস্টার অনলাইন বা অফলাইন মোডে পড়ার জন্য। অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে অনলাইন এবং অফলাইন ক্লাসে এবং আরও প্রচুর স্টুডেন্ট ক্রমাগতই ফোন করছে, তারা যোগাযোগ করছে এবং যুক্ত হচ্ছে। তো তোমরাও যারা মনে করছো যে তোমরা যেখানে পড়ছো সেখানে তোমাদের প্রিপারেশন প্রপার হচ্ছে না এবং তোমরা আরও ভালো করে নিজের সাবজেক্টটাকে বুঝতে চাইছো, জানতে চাইছো, প্রত্যেকটা টপিক বুঝে পড়তে চাইছো এবং সবথেকে বড় কথা সাজেশন ওয়াইজ সহজ সরল ভাষায় নোটস চাইছো, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। প্রায় প্রত্যেক সেমিস্টারেই পরীক্ষার আগে আমার কাছে প্রচুর ছাত্রছাত্রীর ফোন আসে, তারা প্রিপারেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে ফোন করে। তার মধ্যে প্রধানত তারা বলে তারা টপিক কিছু বুঝতে পারছে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নোটস দেওয়া হয়নি অথবা যে নোটসগুলো দেওয়া হয়েছে তার ভাষা অত্যন্ত জটিল কঠিন এবং পরীক্ষার আগে তাদের একদমই ভালো প্রিপারেশন হয়নি, তাই তারা আমার থেকে হেল্প চায়। সেই সমস্ত ছাত্রছাত্রীদের বারবার বলছি সেমিস্টারের সূচনা থেকে বা শুরু থেকে আমার সঙ্গে যুক্ত হলে তোমরা কিন্তু সমস্ত রকম সাহায্য বা হেল্প আমার থেকে পেয়ে যাবে। কিন্তু এইভাবে পরীক্ষার 20 দিন আগে বা 1 মাস আগে আমার কাছে ফোন করলে হেল্প চাইলে আমার পক্ষে কিন্তু হেল্প করা সম্ভব হয় না।
তাই বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা মনে করছো ভালোভাবে প্রিপারেশন করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যুক্ত হতে পারো। প্রসঙ্গত বলে রাখি, আমাদের তরফ থেকে যে অনলাইন বা অফলাইন ক্লাসগুলি প্রোভাইড করা হয় সেগুলির মান এতটাই উন্নত এবং ছাত্রছাত্রীদের জন্য যথোপযুক্ত যে যে টপিকে বোর্ড ওয়ার্ক করিয়ে ক্লাস করানো প্রয়োজন সেই টপিকে প্রপার বোর্ড ওয়ার্ক করিয়েই আমাদের তরফ থেকে ক্লাস প্রোভাইড করা হয়। সেটা অনলাইন মোডে হলেও, অনলাইন মোড বলে এরকম নয় যে সেখানে শুধুমাত্র বিষয়বস্তু বলে দেওয়া হচ্ছে বা সেখানে কোনো বোর্ডের কাজ থাকছে না বা অন্য কোনোভাবে স্টুডেন্টদেরকে দেখানোর কাজ থাকছে না। আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে তোমাদেরকে ক্লাস করানো হয়। তোমরা যদি যুক্ত হও তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্লাসের মান কতখানি উন্নত। তো তোমরা অবশ্যই নিজেদের পড়াশোনার মানকে উন্নয়ন করাবার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে। পরবর্তী যে প্রশ্নগুলো বলবো সেগুলো মডিউল 3 থেকে বলছি। এখানে রয়েছে অনুবাদ। তো অনুবাদ কি, অনুবাদ করার নিয়ম বা পদ্ধতি বা বৈশিষ্ট্য, এগুলো প্রশ্ন হিসেবে অবশ্যই আসতে পারে। অনুবাদের রীতি, অথবা একজন ভালো অনুবাদকের অনুবাদ কর্মে কোন কোন দিকে দৃষ্টি রাখা প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, অনুবাদ কত প্রকার, প্রতিটি ভাগের সংজ্ঞা দিয়ে আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদের মধ্যে পার্থক্য লেখো। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মর্মানুবাদ বা ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ, এই দুটোর মধ্যে কোনটা ভালো, কোনটা বেটার, এবং এই দুটোর মধ্যে পার্থক্যই বা কী আছে, এই বিষয়টা নিয়ে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, অনুবাদের প্রয়োজনীয়তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অনুবাদ কর্মের সমস্যা কী কী হতে পারে, এবং অবশ্যই ইংরেজি থেকে বাংলায় তোমাদেরকে অনুবাদ করতে দেবে। এটাও কিন্তু ইনস্ট্যান্ট তোমাদেরকে পড়ে সেই প্যাসেজটার যে ভিতরের অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেটাকে অনুধাবন করে অনুবাদ করতে হবে। চেষ্টা করবে আক্ষরিক অনুবাদ না করে মর্মানুবাদ বা ভাবানুবাদ করার, কেননা আক্ষরিক অনুবাদ কখনোই খুব একটা উৎকৃষ্ট মানের অনুবাদ নয়, মর্মানুবাদ বা ভাবানুবাদই কিন্তু উৎকৃষ্ট অনুবাদ। তাই তোমাদের ইংরাজি যে প্যাসেজটা তুলে দেবে, অর্থাৎ বঙ্গানুবাদ যেটা করতে দেবে, তোমরা চেষ্টা করবে প্যাসেজটা ভালো করে পড়ে তার অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করে মোটামুটিভাবে সেই প্যাসেজটাকে বোঝাচ্ছে বা তার ভাববস্তুটা প্রকাশিত করছে এরকম একটা প্যাসেজ লেখার। তো এইভাবে করে সুন্দরভাবে বঙ্গানুবাদ করবে। এটাও কিন্তু রাইটিং স্কিলের মধ্যেই পড়ছে। তোমার দক্ষতা আছে কিনা লেখার প্রতি সেটা দেখার জন্যই এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তো খুব গুরুত্ব দিয়ে পেপারটা করবে। এই পেপার কিন্তু ভীষণ স্কোরিং পেপার, প্রচুর নাম্বার ওঠে। একটু ভালো করে লিখতে পারলেই কিন্তু তোমরা প্রচুর নাম্বার পাবে। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই যুক্ত থেকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা সাহিত্য বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা পাওয়ার জন্য এবং বাংলা সাহিত্য সম্পর্কে আরও অনেক কিছু তথ্য সমৃদ্ধ আলোচনা জানার জন্য। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।